আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে আমরা ওই দোকানদারের কাছে গেলেই জানতে পারবো যে কাস্টমারদের কিরকম রিভিউ আর কটা বোতল সেল হয়েছে সবটা আমরা জেনে যাবো। 1 লক্ষ বোতল 2 দিনে বিক্রি হয়ে গেল আর এদিকে 2 মাসে মাত্র 5000। তোমরা যদি 7 দিনের মধ্যে এই ইস্যুটা রিজলভ করে দিতে পারো 3 লক্ষ টাকা পুরস্কার দেব। 3 লক্ষ টাকা ভাই, কিন্তু তো ওরকম টাকাটাই লাগবে। দেখলে তো মল্লার, বাবা ভুবনেশ্বরের কৃপায় ঠিক একটা পথ বেড়ায় গেল। টগরের বিয়াটা দিতে গেলে এই কোম্পানির সমস্যার সমাধান আমাকে করতেই হবে। এবারেও তোমাদের ছোট ছোট কয়েকটা টিমে ভাগ করে দেওয়া হবে। তোমরা গোটা বাংলা জুড়ে সার্ভেটা করবে এই প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য। আমি তোমাদের টিমের নামগুলো অ্যানাউন্স করছি, তোমরা মন দিয়ে শুনে নাও। টিম 1 অর্কপল এবং অভ্যুদয়। টিম 2 সুমেধা আর ওঙ্কার। টিম 13 শিরিন আর রায়। যাক, একটা কোথাও তো তোকে সাথে পেলাম রায়ন। এবার ধীরে ধীরে আবার আমরা একসাথে হব। টিম 14 পারুল আর মল্লার। তোমরা একই টিম। দেখ রায়ন, আবার আমরা এক টিমে হয়ে গেলাম। হ্যাঁ, বাট এবার প্লিজ চিটিংটা করিস না, অন্তত আমার নামটা খারাপ করিস না প্লিজ। খুব সিম্পল একটা হিসাব, প্রোডাক্টের বিক্রি কমছে মানে না প্রোডাক্টের মধ্যে কোনো ঝোল আছে, পাবলিকের ভালো লাগছে না। ব্যাপারটা কি তাই? দেখো, তাই যদি হতো তাহলে শুরুতে 1 লাখ বোতলও সেল হতো না। আর আমরা যে এত দোকানে গেছি, জিনিসপত্র কিনেছি, এই যে চিপসি কোম্পানির কোল্ড ড্রিঙ্কসটা, এটা তো আমরা কোনো দেখতে পাইলাই যে বিক্রি হচ্ছে। স্যার, আমি আপনাদের প্রোডাক্টটা একবার টেস্ট করে দেখতে চাই। নিশ্চয়ই, তোমরা যারা যারা এই প্রজেক্টে আছো তাদের প্রত্যেককে একটা করে বোতল দেওয়া হবে। মিস্টার মুখার্জি। শিওর, আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। মল্লার, বলো। বলছি এ তো দমে ভালো খেতে। আমরা ওই বাবল কোম্পানির কোল্ড ড্রিঙ্কসটা খাই না, ওর থেকে কিন্তু বেশ ভালো বটে। তাই? দাঁড়াও তো। ইয়া রাইট পারুল, কিন্তু এদের সেল তাহলে কমে গেল কি করে? সেটাই তো খুঁজে বের করতে হবে ভাই। ওকে স্টুডেন্টস, তোমাদের কাজ শুরু করে দাও। তোমাদের সমস্ত ডেটা অফিস থেকে দিয়ে দেওয়া হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। টগরের বিয়ার লিগে টাকা জোগাড় করবার এটাই একমাত্র রাস্তা মল্লার। আমাদের যে করেই হোক প্রবলেমটা খুঁজে বাইর করতেই হবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, বাকিদের কাছে 7 দিন সময় থাকলেও আমাদের কাছে কিন্তু মাত্র 3 দিনই সময় রয়েছে। আমাদের যা করার এর মধ্যেই করতে হবে। ওটাই তো চাপের পারুল। 3 দিনের মধ্যে যদি গোটা বাংলা জুড়ে আমাদেরকে সার্ভে করতে হয়, কতটাই বা কভার করতে পারবো বলো তো? আর কোত্থেকেই বা শুরু করবো? আমার না মাথা কিছু ঢুকছে না। আচ্ছা মল্লা, দেখো ওসব ভেবে তো এখন লাভ নাই।
আর হ্যাঁ, ওরা তো আমাদেরকে ডেটাটা দিয়েছে না, যে ওদের কোথায় কোথায় কোল্ড ড্রিঙ্কস ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে সেই এলাকার মিষ্টির দোকান কিংবা ওই কোল্ড ড্রিঙ্কসের দোকানগুলোতে গিয়ে সার্ভে করলেই হবে। তাই করি চলো। প্রথমে দোকানদারদের থেকেই শুরু করবে? আরে সাধারণ লোককে জিজ্ঞেস করবে না? কারণ ড্রিঙ্কস তো ওরাই খেয়েছে না পারুল। কিন্তু দেখো, বিক্রি তো দোকানদাররাই করেছে, ডিলারদের কাছ থেকে রিটেলারদের কাছেই এই সাপ্লাইটা এসেছে। তাহলে আমরা ওই দোকানদারের কাছে গেলেই জানতে পারবো যে কাস্টমারদের কিরকম রিভিউ আর কটা বোতল সেল হয়েছে, সবটা আমরা জেনে যাব। কারণ দেখো, কাস্টমাররা কিন্তু দোকানদারের কাছে এসেই বলবে যদি খেতে সেটা না ভালো হয়। চলো চলো তো, তাই চলো। পারুল, আমাদের পুরো এরিয়াটা কভার করতে হবে, বুঝলে তো? মল্লার, এই দোকানে সফট ড্রিঙ্কস রয়েছে, একবার খোঁজ নিয়ে দেখি চলো। চলো তো। কি লাগবে? বলছি এই যে এই জিপসি কোম্পানি সফট ড্রিঙ্কসটাও আপনারা রাখেন? জিপসি? দেখি দেখি। না না, এর নামই শুনিনি কোনোদিন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। দাদা, এই জিপসি পাওয়া যাবে আপনার দোকানে? হ্যাঁ, পাওয়া যাবে মানে অনেক আছে। কত লাগবে বলুন? ঢের আছে। দাদা, আসলে আমরা জিপসি কোম্পানি থেকে এসেছি সার্ভে করার জন্য। কেমন বিক্রি হচ্ছে বলুন তো জিপসি? হ্যাঁ, আপনাদের আবার সার্ভে? হ্যাঁ, এবার যা ঝোলালো। কেন দাদা, কি হয়েছে? আগের ব্যাচটা তো একদিনে স্যাট করে বেরিয়ে গেছিল, কিন্তু পরের ব্যাচের মালটা দেখুন, একেবারে কেস খাইয়ে দিল। একটা বিক্রি নেই। এবারটা একটাও বেরোলো, এদিকে আগের বার সবকটা বেরিয়ে গেছিল, তা আবার একদিনে। হ্যাঁ, ম্যাটাডোর থেকে আপনাদের প্রোডাক্ট নামার সঙ্গে সঙ্গে দুজন লোক এলো, একেবারে 100 বোতলের ক্রেট নিয়ে গেল। বললো আমাদের ক্লাবের কি প্রোগ্রাম আছে, তার জন্য লাগবে। তা আমিও বিক্রি করে দিলাম। ভাবলাম প্রোডাক্টটা বুঝি খুবই ভালো, ডিমান্ড আছে। এর পরের বারে জানেন, আমি 200 বোতল তুলেছি, একটা মাল বিক্রি হয়নি 2 মাস ধরে। এই তো কি করে হতে পারে দাদা? এটা আমি কি করে বলবো বলুন? এটা আপনারা আপনাদের কোম্পানিকে বলুন। হ্যাঁ, কিন্তু মিথ্যে বলবো না, আমি কিন্তু এটা খেয়ে দেখেছি, বেশ ভালো। কিন্তু কেন যে বিক্রি হচ্ছে না কে জানে। আচ্ছা দাদা, ধন্যবাদ। ব্যাপারটা কেমন গন্ডগোলের নয় পারুল? এই ব্যাচের একটাও বিক্রি হলো না, অথচ সবাই বলছে ভালো খেতে। তোমার কি মনে হয়, কোনো গন্ডগোল আছে? গন্ডগোল তো আছেই মল্লা। আমাদের এখন উচিত আরো কয়েকটা দোকানে গিয়ে খোঁজ খবর নেওয়া। চলো তো। আগেবার সবে ক্রেট দোকানে ঢোকালাম, তখন 2টো লোক এলো, তারা ক্রেট ধরে 200 বোতল জিপসি তুলে নিয়ে চলে গেল। আর এখন পুরো পড়ে আছে। এখানেও 2টো লোক মল্লার? কবে নিয়ে গেছে 2টো লোক বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রথের দিন। তারিখটা মনে আছে, কারণ ওই দিন সব থেকে বেশি বিক্রি হয়ে গেছিল আমার। তারপরে ওই ফার্স্ট আর ওই লাস্ট।